क्या हालचाल भाइयों। क्या हालचाल भाइयों। तो क्या हालचाल भाइयों, क्या हालचाल भाइयों। मेरा आईबी कैम सॉरी। তো আমার আইবি ক্যাম হচ্ছে না, বুঝতে পারছি না হোয়াট ইজ দ্য রিজন। বাট যাই হোক, ক্লাস তো করতে হবে। হয়েছে হয়েছে হয়েছে, সবই তোমাদের আশীর্বাদে। আচ্ছা, সুন্দর, যথেষ্ট। কে খুব সুন্দরভাবে সিস্টেম হয়ে গিয়েছে। বাহ, এতক্ষণ ধরে হচ্ছিল না, এবার হয়ে গিয়েছে। আশা করি বডিও বডিও বলছি, ভিডিও ক্লিয়ার আসছে। হ্যাঁ, আই হোপ সব ঠিকঠাক আছে। তো নাথিং বাট, চলো আমরা আজকেকার যে আছে সবই ঠিকঠাকই আছে। বাইরে খুব বৃষ্টি হচ্ছে, শুনতে পাচ্ছ। তো ওয়েলকাম সবাইকে আজকে। যে আমি মাউস আর মনিটারে আবার চলে এসেছি। কিছু করার নাই, কারণ আমার স্ট্যান্ড ভেঙে গিয়েছে। যে স্ট্যান্ড দিয়ে আমরা রেকর্ড করি, তো সে স্ট্যান্ড আর কি ভেঙে গিয়েছে। তো আমাদের কিছু করার ছিল না, সেই কারণে আমাকে আবার মাউস আর কিবোর্ড নিয়ে আসতে হয়েছে। তো একটু অ্যাডজাস্ট করবে, ঠিক আছে? কারণ যা আছে সেটা দিয়ে করতে হবে, মাউস দিয়ে প্র্যাকটিস হবে। চিন্তা নাই, আমি একটা লেখার প্যাডও কিনে নেবো, কোনো চাপ নাই আপাতত। তো চলো, আজ আমরা শুরু করব। যে অনেক 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 লাভ আর অনেক কিছু দিয়ে তোমাদেরকে স্বাগতম জানানো হয়েছে, ঠিক আছে? তো আজকে আমরা পার্ট যে টু, সিম্পলিফিকেশনের পার্ট টু আমরা আজকে দেখব, ঠিক আছে? আর পার্ট টু আজকে আমাদের আশা করি শেষ করে দিতে পারবো। আমরা দেখবো, অত আমরা এখনো জানি না। শুরু তো করে নিলাম না, শেষ করার কথা চলে এসছে ওটা থেকে। তো অবশ্যই আশা করি অডিও ভিডিও সবকিছু ঠিকঠাক আসছে। হুম। কি বলছে লোয়ার দেন ওই অসুবিধা নাই, আরে ঠিক আছে ঠিক আছে, সব কিছু ঠিক আছে, কোনো অসুবিধা নাই। আমাদের অডিও ভিডিও সব কিছু ঠিক আছে। তাও একটু নড়াচড়া করছে, আমি বুঝতে পারছি না আদেও ঠিক আছে কি নাই। তাও একটু চেক কিভাবে করি, চেক কিভাবে করি। হ্যালো 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 হ্যালো। আচ্ছা, অসুবিধা নাই, আমার স্টিম রেকর্ডও হচ্ছে। যদি সেরকম বুঝি যে না কিছু প্রবলেম আছে, তাহলে আমরা রেকর্ড দিয়ে দেবো, ঠিক আছে? তাহলে আমাদের অত ভয় নাই, কিছু না। লাইভ ক্লাস অ্যাটেন্ড করো। লাইভ ক্লাসে কোনো রকম ডিস্টার্বেন্স আমরা যদি দেখতে পাই, তাহলে আমরা রেকর্ড দিয়ে দেবো, কোনো তো আমাদের সমস্যা সেখানে নাই। তো যাই হোক, কি বলছে, স্মুথ ভিডিও মেনটেন, স্মুথ স্ট্রিমিং অ্যাজ আমি কি করব? কিছু তো করার নাই না। এক্ষেত্রে কিছু করার নাই, কিছু আমরা করতে পারবো না, ঠিক আছে? তো আহ, সত্যি কিছু করার নাই। কেবিবিএস খুবই কম দিচ্ছে, বাট আমাদের কাছে রেকর্ডের অপশন রয়েছে, আমরা রেকর্ড করতে পারছি এখান থেকে, এটাই যথেষ্ট আশা করি। আমি আবার শুনে নিই ঠিকঠাক আসছে কিনা। অলদো 5 মিনিট ইন্ট্রোডাকশন হয়ে গেল, আমি আবার শুনে নিই, ঠিক আছে? যে আমি মাইক লাগাচ্ছি। না, আমি মাইক খুলে যেটা দেখলাম একদম পারফেক্ট আছে, পারফেক্ট আছে। আমরা আর এর থেকে আর বেশি সত্যি কিছু করতে পারবো না এখন। তো চলো আমরা শুরু করে দিই।
তো আগের দিন আমরা কি দেখেছিলাম? আগের দিন আগের দিন আমরা কিছু লস পড়েছিলাম এখান থেকে, তাই না? লস পড়েছিলাম, যে লস গুলো বলেছিলাম মুখস্থ রাখতে, কিছু কিছু ট্রিক্সও বলে দিয়েছিলাম সেখান থেকে আমি, যে না এইভাবে লস গুলোকে মনে রাখবে, সুবিধা হবে। তাহলে প্রথম ল চলে আসে ডিস্ট্রিবিউটেড ল। ঠিক আছে, মাউস দিয়ে লিখবো। তারপরে সিম্পলিফিকেশন অবশ্যই আমার পক্ষে খুবই কঠিন, যে একদম টোটাল জিনিসটাকে মাউসের দ্বারা একদম লেখা। তা যাই হোক, একটু চেষ্টা চলবে, অসুবিধা নাই। তো দেখো, লস ডিস্ট্রিবিউটেড ল কিছু না, জাস্ট এ ইন্টু বি। তা ভালোই হচ্ছে, এক প্রকার বোঝার চেষ্টা করো। ঠিক আছে, তখন বলেছিলাম এ বি কে দিয়ে দাও, আবার এ সি কেও দিয়ে দাও। তার ডিস্ট্রিবিউটেড ল এইভাবে আমরা মেক করে নিতে পারলাম। প্লাস এ সি কে দিয়ে দাও, যেহেতু মিডল সাইন প্লাস আছে তার জন্য আমরা এখানে প্লাস লিখেছি। আর আমাদের ওভারঅল এই লটাকে মনে রাখলেই হতো, যথেষ্ট ছিল, কারণ আমাদের পরীক্ষা আসবে লটার নাম কি, শেষ সুতরাং আমাদের নামও করে রাখতে হচ্ছে। তো অবশ্যই খুবই খুবই এগুলো ইম্পর্টেন্ট ল, এখানে আমি এক জায়গায় করে দিচ্ছি, আবার একবার দেখে নেবে। ঠিক আছে, আগের দিন আমি পড়েছিলাম যে মুখস্থ করে রাখতে, তাও ঠিক আছে, অসুবিধা নেই। নেক্সট ল হচ্ছে আমাদের, যেটা আমি লিখে দেবো, তোমরা বলার চেষ্টা করবে দূরে আছো তা কি আছে। দেখা গেল এই লটা খুবই সুন্দর ল, আমরা এই লটাকে খুব ভালো ল বলে গণ্য করি। নিজেরা বলবে এরপরে কি হতে পারে, অনেক কিছুই হতে পারে, তাই জন্য আমি লিখেই দিচ্ছি আগে যেটা হবে, তারপর বলবে কি এটা, কি ল এটা। এটা নাথিং বাট, আগে আমি লিখে দিই, তারপর এক জায়গায় করে দেবো। ঠিক আছে, এটা নাথিং বাট কি ল, সেটা বলো, তোমরা বলো, চেষ্টা করো। ঠিক আছে, ঠিক আছে, বলার চেষ্টা করো এটা কি ল। এটা নাথিং বাট, এই লটার নাম হচ্ছে কমিউটেটিভ ল। ঠিক আছে, এটা আমরা পড়েছি, খুব ভালো একটা ল, কমিউটেটিভ ল। আমার একটা মেসেজ, ঠিক আছে। তো চলো, যাই হোক, আমার একটা মেসেজ, ইম্পর্টেন্ট মেসেজ আসবে, সেটাকে আমাকে দেখতে হবে, চেক আউট করতে হবে। তো সরি টু সে, যদি কেউ লাইভ এখন জয়েন করে, আমি সময়ে সময়ে হয়তো রিপ্লাই দিতে ওইভাবে পারবো না, থাকবো। তো ওই লটা আমরা কমিউটেটিভ ল, আমরা আগে ওটা পড়েছি। আর একটা ল, সেটা খুবই চেনা পরিচিত। দেখো, আমি বারবার বলেছি, খুব মনে রাখতে হবে। আমি লিখবো, অবশ্যই অ্যান্সার লিখবো। আমি বলে দিয়েছিলাম যে, বারবার বলে দিয়েছিলাম যে মনে রাখবে, মনে রাখবে, মনে রাখবে। কজন মনে রেখেছো আমি দেখবো আজকে। দূর থেকে সবাই অ্যান্সার দিতে থাকো, দূর থেকে সবাই অ্যান্সার দিতে থাকো। তাহলে এই কটার আগে অ্যান্সার বলো আমাকে, কি হতে পারে? এই কটার আগে আমাকে অ্যান্সার বলো, কি হতে পারে, কি হতে পারে, এই কটার অ্যান্সার বলো, বলো জলদি জলদি। কেউ লাইভে নাই নাকি? 1 মিনিট দেখবো, আমাদের অ্যাভেলেবেল টাইম আজকে ভাই, দেখো। তো সুতরাং কোনো অসুবিধা নাই। আর প্যারালালে রেকর্ডও হচ্ছে, তাহলে তো অসুবিধা থাকতেই পারে না, তাই না? কিন্তু আমরা অবশ্যই দেখবো। আরে ভাই, স্মুথ রেকর্ড হচ্ছে, স্মুথ হচ্ছে সবকিছু। এর পরেও, এর পরেও কি তোদেরকে মানে যে এটা শো করাতে হবে? যাক গে, অসুবিধা নাই। কেবিপিএস একটু কম দেখাচ্ছে, রেট দেখাচ্ছে। ফাইভ জি দরকার বলে কানেক্ট করে দিলে আবার এটা আবার কানেক্ট, ডিসকানেক্ট হয়ে যাবে। আইবি ক্যাম, ঠিক আছে, তো এটা নেই, চলো ল করা যাক। তো দেখো, এ এ জিরো, আমি এইটা মুছে দিচ্ছি, যে নেলাটা ডিস্ট্রিবিউট করে, তখন পৌঁছে যাওয়ার এসে দেখে, তখন সে তার বুঝতে অসুবিধা হবে। তো এ প্লাস জিরো, আমরা বলেছিলাম এ প্লাস জিরো বা এ মাইনাস জিরো, এ প্লাস জিরো হলে একটা হয় এইটা, এটা হচ্ছে আইডেন্টিটি ল। আর বাউন্ডেন্স ল হতে আমি বলছি, বাউন্ডেন্স লতে বলেছিলাম এই প্লাস ওয়ান হয়, সেখানে এটা ইকুয়াল টু ওয়ান। আবার যদি এ ইন্টু হয়, তাহলে এ ইন্টু ইকুয়াল টু
জিরো হবে এ ইন্টু জিরো ইকুয়াল টু, এক্ষেত্রে জিরো হয়ে যাবে, ঠিক আছে। তো এটা হচ্ছে বাউন্ডেন্স ল, এটা হচ্ছে বাউন্ডেন্স ল, আর এটা হচ্ছে আইডেন্টিটি ল। আইডেন্টিটি ল খুবই কাজে লাগবে ভাই, দেখো খুবই কাজে লাগবে, আমি এখানে খুব গুরুত্বপূর্ণ লিখে দিচ্ছি। আর ইন্ডিপোটেন্ট ল হয়ে যাবে আমাদের এইটা, সেখানে এটা শুধু এ, ঠিক আছে, শুধু এ। তো এই কটা হচ্ছে আমাদের একদম খুবই দারুণ কটা ল, আমি এখান থেকে বলে দিলাম। মনে রাখবে, কি করে মনে রাখবে আমি জানি না, কিন্তু মনে রাখবেই, ঠিক আছে। আর আমি স্টার একদম সব মেরে দিলাম, ঠিক আছে। নেক্সট, নেক্সট আমরা আর একটা ল দেখেছিলাম, সেটা হয়ে যাচ্ছে তোমার এখান থেকে, আহ, কি দেখেছিলাম, অ্যাবজর্বেশন ল, ঠিক আছে। অ্যাবজর্ব এ, ধরো এই আকারে আছে, লটাকে মনে রাখার জন্য বলে দিয়েছিলাম কি, যে এ একটা মেয়ে ও একটা ছেলে, কিন্তু এই অলরেডি বসে আছে, কিছু করার নাই। তো সুতরাং যখন দেখলো বা জানতে পারলো যে এরা দুজন, আমি কিছু ভুল করছি, এরা দুজন এক জায়গায় জোট হয়ে আছে, তখন কি আর করা যাবে, এ তখন একা একা চলতে শিখলো, ঠিক আছে, একা একা চলতে শিখলো। আর একটা জিনিস দেখে নাও এখান থেকে, কি ল এটাকে আমাকে বলো, কি ল এটাকে জলদি 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 বলবে। আচ্ছা, বইয়ের আকারে দিই, বইয়ের আকারে লিখে দিই, তাহলে অনেক কিছু পড়তে বুঝতে সুবিধা হবে। বেশ, কি হবে এটা, হুম, কি হবে, এটা হবে তো নাকি? তো আবারও খুব একটা গুরুত্বপূর্ণ ব্লক। আর একটা বলেছিলাম যে বার থাকলে, বার যাই থাকুক এক্স ইকুয়াল টু, যদি বার থাকে, দুটো বার যদি থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে দেবো, এক্স এ লিখবো। আবার যদি বলা গেল যে, আবার যদি বলা হলো যে তোমাকে যে এক্স প্লাস এক্স বার, এক্স প্লাস এক্স বার, বা এক্স বার প্লাস এক্স ইকুয়াল টু ওয়ান হয়, ঠিক আছে। তো আই বিকেম ঠিক আছে, তো ইয়েস আই বিকেম ঠিক আছে। যদি বলা হয় এক্স ইন্টু এক্স বার, বা এরকম আকারে একই ব্যাপার, তাহলেও জিরো হবে, ঠিক আছে। তাহলে এই কটা জেনে রাখবে, আমি এক জায়গায় করে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, আবার আমি এখানে চাঁদ সিতারা বানিয়ে দিচ্ছি, যাতে অবশ্যই সবার এখানে বুঝতে সুবিধা হয়ে যায়, ঠিক আছে। আই হোপ এটাও বোঝা গেছে। হুম, অবশ্যই বোঝারই কথা, রকেট সায়েন্স তো কিছু না। হ্যাঁ, তো আর কিছু আইডেন্টিটি আমি এখান থেকে দেখেছিলাম, যেমন এটা তো একটু আগে দেখলে, এটা এটা তো একটু আগে দেখলে, দেখলে না, অবশ্যই দেখলে, এটাও পারবে, এটাও দেখেছো একটু আগে, কি হবে, ঠিক লিখছি না ভুল লিখছি, ঠিক লিখছি না ভুল লিখছি, লিখছি ঠিকই। আবার একটু আগে দেখলে যে কি হবে, কি লিখবো, কি লিখবো, কি লিখবো, কি লিখবো, ঠিক আছে।
তো অবশ্যই কিছু আইডেন্টি 30টা মতো আইডেন্টি আমি আগের দিন করিয়ে দিয়েছিলাম, দিয়ে আমি লিখে দিয়েছিলাম এক জায়গায় করে। সেই আইডেন্টি গুলো মনে রাখবে। কোশ্চেনে চলে আসি। বইয়ের সিকোয়েন্স আমার সামনে বইও আছে, কোনোরকম চিন্তা নাই। এবার কেউ যদি বলো স্যার বই দেখে করাচ্ছে, স্যার আগে থেকে যে অঙ্কগুলো প্র্যাকটিস করে আসছে সেইগুলোই স্যার করাবেন, হ্যাঁ ভাবতে পারো, অবশ্যই ভাবতে পারো। স্যার যে অঙ্ক আগে প্র্যাকটিস করে এসেছেন, মানে দাদা, স্যার না, যে অঙ্ক প্র্যাকটিস করে এসেছেন সে অঙ্কগুলোই করাবে। দাদা আমাদের যে অঙ্ক প্র্যাকটিস করে এসেছে সেই অঙ্কই করাবে, কারণ দাদা জানে না ইয়েস যেগুলো প্র্যাকটিস করে এসেছে সেগুলোই আমি করাবো, তোমরা শিখে নাও ইয়ার। ঠিক আছে তো? যেভাবে বোঝাতে হয় এটাও দাদা শিখে এসেছে। ঠিক আছে? তার আগে ওটা ইম্পর্টেন্ট জিনিস, আমি এটা আসছি যে কোনো কিছু সিম্পলিফিকেশন আমরা করছি, তাই না? কোনো কিছু আমরা সিম্পলিফিকেশন করছি, অবশ্যই করছি, সিম্পলিফাই করছি। তাহলে অবশ্যই যেটা আমাদের মেনটেন রাখতে হবে, বইয়ে এটা খুব সুন্দর করে আছে, আমি বইয়ের ভাষায় বলবো যে লেফট থেকে বাম থেকে ডান দিকে যেতে হবে সিম্পলিফাই করতে করতে, সবাই জানো ইয়ার। আর যেটা প্রযোজ্য সেটা হচ্ছে যে বন্ধনী কাজ যদি থাকে, আরে এটা তো বন্ধনী না, আরে দাঁড়া, আরে দাঁড়া, বন্ধনী দেখাচ্ছি তোদেরকে। যদি বন্ধনীর কাজ থাকে, তাহলে বন্ধনীর কাজ করবে, বইয়ের ভাষায় বলছি, ঠিক আছে তো? তাহলে কি বললাম? এক হলো আহ, এক হলো বাম থেকে ডান, দুই হলো বন্ধনী, তিন হলো যদি কোনো রকম কমপ্লিমেন্ট থাকে তাহলে সেটাকে সলভ করো, কমপ্লিমেন্টটাকে সলভ করো, ফোর হচ্ছে অ্যান্ড এর ক্রিয়া করো, তারপর ফাইভ হচ্ছে অর ক্রিয়া করো, ঠিক আছে, অরের ক্রিয়া করো। তো এগুলো বইয়ের রুলস, আর এই রুলস গুলো জানলে সবাই অবভিয়াসলি বাদ পেয়ে যাবে। ঠিক আছে তো? আর রুলস গুলো সত্যি খুব মনে মনে করবে, কারণ খুবই গুরুত্বপূর্ণ রুলস, জানাও দরকার। আমি এখানে একদম এটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? বেশ, চলো। আহ, তো এটা করাচ্ছিলাম। দেখো, মেসেজ আসবে আমার একটা, মেসেজ আসেনি তো। ওয়াই জেড, ওয়াই বা জেড, এটা কোশ্চেন আছে, আর বইয়ে একদম সিকোয়েন্স অনুযায়ী কঠিন সহজ থেকে একদম কঠিন অবধি সাজানো আছে বিভিন্ন কায়দা করে, ঠিক আছে? তো ঠিক আছে, হতে পারে। তো দেখো, এক্স ওয়াই আমরা জাস্ট এখানে বেশি কথা ভাববই না মানে যখন আমরা কাজ করব তখন ধরে রাখো এই দুটো নাই, জাস্ট এই দুটো আছে, এই দুটো আছে, জাস্ট এই দুটো আছে। তাহলে এই দুটো আছে মানে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমরা এক্স আর এক্স কে কমন নিয়ে নিতে পারবো, দেখতে পাচ্ছি তো? তাহলে আমরা সেটাই করব। আমি ডাইরেক্ট অ্যান্সারে যাচ্ছি, তোমরা একদম সিকুয়েন্স অনুযায়ী অ্যান্সার করতে করতে আসবে। কেউ আমাদের সাথে জোরে নি লাইভে, এবং কেউ জোরে নি লাইভে জুড়বে না, আমি ভালোভাবে জানি। আর এক্সেলেন্ট চলছে এখন, ঠিক আছে তো? কোনো রকম বাধা বিপত্তি নাই। তাহলে এক্স কে আমি কমন নিয়ে নিলাম, এখানে এটা প্লাস ওয়াই করে দিলাম, আর নাথিং বাট এটা বার ছিল তো, বইটা বইটা আমার সামনে ছিল। এই যে, একটু উল্টি নি, পেজ অনেক পিছনে আছে। হ্যাঁ ঠিক আছে। একটা কথা, সূত্র সূত্র কটা নিচে লিখবে, লিখে দেওয়ালের সামনে টাঙিয়ে নেবে। আর একটা ইনফরমেশন দেওয়ার ছিল, আমরা জানি যে দুটো বার মানে হয় এক্স, কিন্তু
তিনটে বার মানে কিন্তু আর এক্স না, তিনটে বার মানে কিন্তু এক্স বার। এটা যেন মনে থাকে, পরে একদিন প্রমাণ করে দেবো, ঠিক আছে তো? তাহলে আমি এখানে এক জায়গায় একটু লিখে দিই যে দুটো বার মানে যেমন বার, যেরকম চারটে এক্স, চারটে হলো এক্স, কিন্তু তিনটে যদি হয়, তিনটে যদি হয় তাহলে কিন্তু এক্স বার। এটা জেনে রাখবি, ঠিক আছে? খুবই 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 গুরুত্বপূর্ণ। বেশ। তো এইটা তাহলে আমরা পড়েছি যে এ ওয়াই প্লাস ওয়াই বার ইকুয়াল টু ওয়ান হয়, হয়তো, কারণ এক হচ্ছে সূত্রতে, আর হচ্ছে ওই আইডেন্টি কিছু দিয়েছিলাম, 30টা না কটা অ্যাটাচ করে দিয়েছিলাম, সেখান থেকে আমরা দেখেছি যে এটা হয়। তো হয়তো হয়, অ্যাজ ইট ইজ লিখে দাও, অ্যাজ ইট ইজ। তারপর এখান থেকে তো এটুকুটা এক দাঁড়াচ্ছে, এর কোনো ভ্যালু নাই, কিন্তু লেখার স্টাইল আমাদের লিখতে হবে। এরকম দাঁড়াবে ওয়ান প্লাস জেড বার, এই ওয়াই, ওয়াই বার জেড। এখান থেকে দাঁড়ালো কি ওয়াই এক্স প্লাস ওয়াই বার জেড। আর এই টোটালটা আমাদের কি দাঁড়ালো, অ্যান্সার দাঁড়ালো, ঠিক আছে? বেশ। তো ওই আমাদের অ্যান্সার দাঁড়ালো, এই পর্যন্ত আমাদের অ্যান্সার দাঁড়ালো। তো আর কোনো রকম ভাঙাভাঙি হবে না। কেউ যদি এবার ভাবে যে দাদা দেখো, তুমি আর তোমার অ্যান্সার এখনো হয়নি, কেন হয়নি? এই যে তুমি একটা জিনিস শিখে দিয়েছিলে। হ্যাঁ, আমি শিখে দিয়েছিলাম, অবশ্যই শিখে দিয়েছিলাম যে বলেছিলে এক্স, হ্যাঁ এক্স, আর যেহেতু এক্স বার আছে এখানে, তার জন্য আমরা একটু কায়দা করবো যে এক্স প্লাস জেড করবো। আমরা এরকম শিখেছি দাদা, দিয়ে এটাকে আমরা লিখবো এক্স প্লাস জেড। আরে গাধা, কোথা থেকে এসেছিস রে? এই ভেরিয়েবল আর এই ভেরিয়েবলটা কি এক? ওখানে আমি বি দিয়ে করেছিলাম, এ বি দিয়ে করেছিলাম, এই ভেরিয়েবল আর এই ভেরিয়েবল নিশ্চয়ই এক না। তাহলে কেন রে, এরকম বুদ্ধি কোথা থেকে আসছে? এই ভেরিয়েবল আর এই ভেরিয়েবল এক হবে তবেই তো ওই লটা প্রযোজ্য হবে রে। বেশ, এটা করবে, এটা করি, না এটা করবে, এটা করো, এটা করো, এটা করা যাক। বেশ, পারফেক্ট আছে তোর না? বেশ। আবার ওয়ার্নিং মারছে রে, আবার ওয়ার্নিং মারছে। অসুবিধা হবে না, চলো। তো এক্স প্লাস এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই জেড, তাই না? তো এখানে আমাদের যে একটা ল, ওটা করানোর আগে একটু কঠিন বলতে, কঠিন ঠিক না, মানে একটু আলাদা রকম, তার জন্য আমি সহজ থেকে উঠাই। হ্যাঁ, এটা করা যেতে পারে। এ এ এ বার প্লাস বি, তাই না? এ এ বার প্লাস বি। কথা হচ্ছে, আমরা তো শিখেছি যে এ বা যেরকমই ভেরিয়েবল থাকুক, সরি, যেরকম ভেরিয়েবল থাকুক থাকলে এটা জিরো। অনেকে বলবে ও এটা তো জিরো হয়ে গেল, তাহলে তো শুধু বি পড়ে থাকলো, তাহলে আমাদের আনসার হবে বি। আরে গাধা, আমার মতন গাধাগিরি করবি না। আমিও এরকম ভাবতাম এককালে, যারা এরকম ভাবে তাদের কথা বলছি, সবাই গাধা না। এই দাদা খুব তেজ হয়ে যাচ্ছে। বেশ, তো এই আইডেন্টিটি আমরা জানি, জানি।
অবশ্যই জানি। তো এই আইডেন্টিটিটা আমরা জানি, আর জানি বলেই আমরা এটাকে আগে আমরা শুনেছি ডিস্ট্রিবিউটেড ল। এইকে ডিস্ট্রিবিউট কর, এইকে ডিস্ট্রিবিউট কর, কি দাঁড়াবে দেখ, এটা দাঁড়াবে প্লাস এ প্লাস বি। এবার আমাদের অ্যান্সার চলে এলো এ বি। দ্যাটস ইট আওয়ার আনসার। ঠিক আছে, দিস ইজ আওয়ার অ্যান্সার, আর পারফেক্ট অ্যান্সার। এ দুটোটা জিরো হয়ে যাবে, এদের তার কোনো কাজ নাই, কিন্তু আমাদের যেটা অ্যান্সার দাঁড়াই পড়বে সেটা হচ্ছে এটা। সহজ ছিল। এটা কিছু করা যাক। হুম। আরে দাদা মনে হয় এগুলোই প্র্যাকটিস করিস। আরে হ্যাঁ রে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোরা কোন এগুলোই পরীক্ষায় আসবে, এগুলোই পরীক্ষায় আসবে, দেখে নিস। বেশ, হাই নলেজ জানার কিছু তো। আমি কি বলেছি, আপাতত এইটাকে মুছে দে, ক্যারেক্টার থেকেই বাদ দিয়ে দে। ঠিক আছে, ক্যারেক্টার থেকেই বাদ দিয়ে দে আপাতত। কোনো রকম ভাবিস শুধু এই দুটো আছে। হুম, ভেবেছিস শুধু এই দুটো আছে, বেশ। এখানে একটা ল লাগবে, ল আমরা জানি, অবশ্যই জানি যে এখানে যেহেতু এক্স ওয়াই জেড ভেরিয়েবল দেখতে পাচ্ছি, তো লটাকে ছেড়ে দিচ্ছি। জেড প্লাস ওয়াই, আমি জেড প্লাস জেড ওয়াই তে দিচ্ছি, ওই যে ওই লটা একটু আগে যেটা নিয়ে বলছিলাম সেটা। তো এইটা হচ্ছে সেই ল, এটাকে মনে রাখ, এই ক্ষেত্রে এখানে কাজে লাগবে। আপনি কি করে জানলা দাদা? এক হচ্ছে আমি আগে প্র্যাকটিস করেছি, নাম্বার এক। দু নম্বর হচ্ছে, দেখ তোরাই দেখ, এক্স দেখতে পাচ্ছিস, এক্স দেখতে পাচ্ছিস, ওয়াই দেখতে পাচ্ছিস, জেড দেখতে পাচ্ছিস, কিন্তু ওয়াই বার আছে একটা। বেশ, এদিকে একটা ওয়াই ভেরিয়েবল আছে। দেখ, এক্স ওয়াই জেড, এক্স জেড কে যদি আমরা আলাদা করে নিই, আমাদের এটাই দাঁড়াচ্ছে। দেখো দেখ আমি করছি, এখানে যে এক্স জেড আছে তাকে যখন আলাদা করবো, তখন এক্স আর জেড প্লাস একটা জেড বাড়ি আর ওয়াই পড়ে থাকবে। দেখ, কারণ এই ওয়াই বার এই ওয়াই বার মিশে ওয়ান হয়ে যাবে। দেখ, কমন নিচ্ছি, এটা ওয়াই পড়ে আছে, ওয়াই ইন্টু ওয়াই বার। ঠিক আছে, ওয়াই ইন্টু ওয়াই বার, এই পার্টটুকু খতম। প্লাস এদিকে কে থাকছে, এক্স থাকছে, ওয়াই থাকছে, জেড বার করে থাকছে। ঠিক আছে, এটা তো ওয়ান হয়ে গেল, লিখবো না। এটা এক্স জেড প্লাস এক্স ওয়াই জেড আছে। ঠিক আছে, দেখ এবার, এক্স এক্স আছে, জেড প্লাস জেড বার, জেড বার ওয়াই, এটা দাঁড়াচ্ছে, দাঁড়াচ্ছে তো, কাজে লিখলে এটাই দাঁড়াচ্ছে তো, জেড এক্স জেড প্লাস জেড বার ওয়াই, এটা দাঁড়াচ্ছে তো, এটাই দাঁড়াবে। তার জন্য এটাকে এই লটা বসিয়ে দে না, বসিয়ে দে এটার জায়গায়। আমি এখান থেকে উঠিয়ে দিচ্ছি এটাকে, জেড বারকে সরিয়ে দিলাম, জেড বারকে সরিয়ে দিলাম, ওয়াই কে রাখলাম। ঠিক আছে, সুখের সংসার এরা করবে, মুছে দে, ডিস্ট্রিবিউট করে দে, এক্স জেড প্লাস ওয়াই এক্স ওয়াই, এটাই আমাদের ফুল অ্যান্ড ফাইনাল অ্যান্সার। ভেরি গুড। ঠিক আছে, কি করলাম,
এইটুকু এইটুকু জিরো হয়ে গেল, এটুকু জিরো হয়ে গেল, এর পার্ট শেষ। ঠিক আছে, 30 মিনিটের কাছাকাছি আমাদের ভিডিও চলে গেছে। 30 মিনিটে তো আমি এমনিতেই শেষ করে দিতাম, অসুবিধা নেই। তো নেক্সট আসবো, এটাকে নিয়ে চল, এটাকে নিয়ে কাজ করব এবার। এবার বি বার আছে নাকি, না বি বার না, এখানে বি বার আছে, বি বার। এবার কোশ্চেনটা আমি আমাকে দেখতে হবে, আমি এখানে বুঝতে পারছি না এইখানে আমি এটা মুছে দিয়েছি কিনা, দাঁড়া, দেখি। হ্যাঁ, আমাদের বইটা আছে, কোথায় গেল কোথায় গেল কোথায় গেল কোথায় গেল, কোশ্চেন কোশ্চেন কোশ্চেন, আরে পিছনেই তো ছিল। হ্যাঁ, আচ্ছা, এটা বি বার ছিল, কিন্তু যদি এটা পড়াই, বুঝতে পারবি তো? বুঝতে পারবি, ঠিক আছে। দেখ, দেখে নে, এটা এবার আছে, হ্যাঁ, এবার এটা কিছু না, বেশ, এবার কিছু না, জাস্ট অলদো এখান থেকেও হয়ে যাবে, কিন্তু আমরা সাজিয়ে নেবো, একে সামনে আনবো, একে সামনে আনবো। মেসেজ এলো কিনা দেখি, আমার একটা মেসেজ আসবে, তাই না? ঠিক আছে, প্লাস প্লাস এ বি বার সি প্লাস এ বি বার সি। আচ্ছা, এটাকে লিখলাম, মন্দ কথা, যেহেতু সাজানোর একটু সুবিধা হবে তার জন্য। এবার দেখ দেখ, আরে এখানে তো এ বার আছে না, এবার ঠিক আছে। এবার দেখ, যেহেতু সাজালাম, সেহেতু একটু আরো সাজানো যাক। বি সি এ এ প্লাস এবার প্লাস অ্যাজ ইট ইজ, যা পড়ে আছে তাই, যা পড়ে আছে তাই, ঠিক আছে। হ্যাঁ, রং চেঞ্জ করে দিচ্ছি, এলে, ঠিক আছে। এই তো এক হয়ে যাবে, পড়ে থাকবে কি বিসি প্লাস এ বি সি। দেখ, তাহলে এখান থেকে একটা দাঁড়াচ্ছে যে বিসি প্লাস এবিসি, এক তো, এ তো, এর পর্ব শেষ হয়ে যাবে, পর্ব শেষ হয়ে যাবে, তাই না? আর যদি পর্ব আমরা একটু দেখ বা, আমরা যদি এটাকে এইভাবে লিখি, সি এ, এ লিখলে ভুল হবে, বি প্লাস এ, ঠিক আছে, বি এ প্লাস এ, এবার সি বি প্লাস সি এ, এরকম করে লিখি, তাহলে কারো কোনো সমস্যা আছে? আমাদের অ্যান্সার চলে এলো। কি করে এটা পাওয়া গেল? সে দাদা মুখস্থ করেছে, না দাদা মুখস্থ করে আসেনি। দেখ এখানে
যে বোঝার ব্যাপারটা হলো দেখ সি যদি কমন নিলে কি করে থাকছে অ্যাজ ইট ইজ সি এখান থেকে কমন নিলে কি পড়ে থাকছে পড়ে থাকছে এবার বি সাজিয়ে লিখছি আর কি আর বি তো পড়ে থাকছে তাহলে এটা কি হয়ে যাবে বি প্লাসে মানে আমি ঘুরিয়ে লিখলাম আর কি এটাকে বি প্লাসে হয়ে যাবে এ প্লাস বি হচ্ছে এখানে এটা বি প্লাসে কারণ আমি এখানে এটা ঘুরিয়ে ঘুরিয়ে লিখেছি তাহলে এই কারো রিগার্ডিং আমি ডাইরেক্ট লিখে দিলাম অ্যান্সারটা এবার চেক করলি একটু ওইভাবে আছে না ঘুরিয়ে আছে আর আমি খালি পেয়েছি ভুলে যাচ্ছি যে সামনে আছে অ্যান্সার বিসি করে লিখেছে হুম ওরা অ্যান্সার বিসি আকারে লিখেছে আমি পেজটা সামনে রাখলাম এবার করে নে বিসি বিসিএসি আকারে লিখেছে এগুলো অ্যান্সার গুলো মনে থাকবে প্র্যাকটিস করতে করতে আর বই থেকে আসবে আর এসি লেখ আর বিসি লেখ দুটোই সমান বেশ আর নাথিং বাট এতক্ষণ যে কটা কোশ্চেন আমরা করলাম এটা 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 আর এটা এগুলো কোথাকারও কোশ্চেন না এগুলো এক্সাইয়ের পিওয়াইকিউ ঠিক আছে আসা পিওয়াইকিউ আর কিছুই না আর কিছুই না জাস্ট সবই হচ্ছে এগুলো পিওয়াইকিউ হুম সবই হচ্ছে পিওয়াইকিউ আরে এখনো ওয়ার্নিং ছাড়েনি রে ছাড়া দরকার নেই আমাদের তো স্মুথলি চলছে একটু আধটু কারণ আমরা 200 kbps ওখানে দিয়ে রেখেছি তার জন্য হয়তো নিচ্ছে না ঠিক আছে নেক্সট এবার আমরা যাবো আমাদের এর পরের অঙ্ক একটা এখানে উঠানো আছে কিনা দেখি তাহলে আমি লিখে দেবো অসুবিধা নেই এটাকে শেষে আমি দিয়ে রেখেছি ইয়েস এটাকে করানো যাক খুবই সহজ অঙ্ক খুবই সহজ অঙ্ক না এটা করবো না আমি করাবো চলো এটা করো এটা করলে কনসেপ্ট ক্লিয়ার হবে দেখ ডিস্ট্রিবিউট করতে জানি ডিস্ট্রিবিউট করে এখানে বার আছে চল ডিস্ট্রিবিউট করতে জানি সবাই অলদো ঠিক আছে ডিস্ট্রিবিউট জানি স্যার জানি 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 এ বি কার মাথায় বার আছে রে ডি এর মাথায় না বি এর মাথায় ডি এর মাথায় বার আছে ঠিক আছে ডি প্লাস এ বি ডি প্লাস এসি as it is লানা ডিঙ্কানা ওকে এ বি as it is আছে তো ডিস্ট্রিবিউট হয়ে গেল কমন কি যাচ্ছে এটা এটা করলে এক হয়ে যাচ্ছে আর একের কোনো ভ্যালু নাই তাই জন্য আমরা এটা লিখবো না কিন্তু তোরা দেখাবি একটা লাইন এখানে দেখাবি ঠিক আছে আমি এখানে দেখাবো না এখানে একটা লাইন হবে ঠিক আছে এখানে একটা লাইন হবে ঠিক আছে আমি এখান থেকে ডাইরেক্ট লিখছি এটাকে প্লাস এসি এ কে আমরা কমন নিয়ে নিলাম আর বেশি হয়ে গেল এটা আমাদের অ্যান্সার দাঁড়ালো আর নাথিং বাট এটাও পিওয়াই কিউ ছিল ঠিক আছে তো সহজ ছিল সিমিলারলি এটাও এটা করবি এটা করবো সিমিলারলি এটাও ঠিক তাই মানে বার চেঞ্জ আছে একটু আর সাজিনে সাজানোই আছে কি করতে হবে জানা আছে এটা হোমওয়ার্ক থাকছে অ্যান্সার কত দিয়ে আছে দেখবি কত আসছে
রেডি। চলো চলো চলো। দেখ, এখানে একটা বার, এখানে একটা বার, এখানে একটা বার দেখতে পেয়ে গেছি। এর আনসার আমরা দেখতে পাচ্ছি দূর থেকেই। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি না এখানে, দেখতে পাবে। বাঁ দিক থেকে কাজ শুরু করব। আমরা একটা কাজ করতে পারি, এর সাথে একে জুড়ে দিতে আর কি পারি, তাহলে আমাদের সুবিধা হবে। হলো, এই থাকছে, এর এটা এক হয়ে যাচ্ছে প্লাস এ বার বি বার হচ্ছে, এবার বি বার হচ্ছে। কিছু ভুল করলাম না? এবার বি বার হচ্ছে। এ প্লাস আমরা এখানে লিখতে পারি এবার, আর একটা আইডেন্টিটি আছে সেটা দিয়ে করানো হবে, কিন্তু সেটা একটু লং মেথড। এটা দিয়ে আমাদের যখন হয়ে যাচ্ছে আমরা এটা দিয়ে করবো। আইডেন্টিটি এরা করাটা বেশি, এটা করালে বেশি সুবিধা পাবো আমরা। হুম, হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমাদের দেখ, আমরা কিছুই করলাম না, ব্যাপারটাকে ভেঙে নিলাম। ঠিক আছে, ভেঙে নিলাম। যাবে যাবে, আর একটা মেথড আছে, উত্তর চলে আসবে, এটা বুঝতে পারবি। ঠিক আছে, তাহলে ভালো। এটা আমাদের আনসার চলে আসবে, ঠিক আছে। জাস্ট এটাকে ডিস্ট্রিবিউট করে দিলাম এর একে অপরের সাথে। ঠিক আছে, চলো, বোঝা গেল তো এটা কি করলাম না করলাম, বুঝে নিলাম। আর একটা মেথড ছিল সেটা লেন্দি, তা এটাই ঠিক আছে, দেখছি অ্যান্সার এটাই দেওয়া আছে। আমি ভাবছিলাম অ্যান্সার কিছুটা এরকম আসবে যে এ বার বি প্লাস, এটা হবে না। চলেন, যেটার জন্য অপেক্ষা এই কোশ্চেনটা, কোশ্চেনটা করা যাক। কোশ্চেনটা করতে দেখ, এইখানে এই দুটো থেকে কি মনে করছে, একটা আইডেন্টিটি জানিস নাকি আমি জানি। ওয়ান প্লাস জেড ইকুয়াল টু ওয়ান হয়, তা সেটা জানা আছে, জানা আছে। ওয়ান প্লাস ওয়াই ইকুয়াল টু ওয়ান হয়, সেটাও জানা আছে, নিশ্চয়ই জানা আছে। সেগুলোই কাজে লাগাবো, সেগুলোই কাজে লাগাবো।
কমন নে আর ফেল দে, ঠিক আছে, আর কিছুই না। তাহলে এক্স অ্যাজ ইট ইজ থাক না, এক্স কে অ্যাজ ইট ইজ রাখবি না? হ্যাঁ অ্যাজ ইট ইজ রাখ, এক্স ওয়াই, ওয়াই নিলি, আর এখান থেকে কমন যেহেতু আসছে বলে জেড, এটাকে কমন নিলাম এক্স, এক্স ওয়াই কে, ঠিক আছে, তাই আমি জেডটা রাখা পড়ে থাকছে। আর এটা মানে এটা একই হয়ে যায়, তার মানে এখানে এক্স প্লাস এক্স ওয়াই, ঠিক আছে, এক্স প্লাস এক্স ওয়াই হচ্ছে। এবার এক্স প্লাস এক্স ওয়াই, এখানে এখানে যদি আমি এক্স কমন নিতে চাই তাহলে আমার দাঁড়াবে যেটা ওয়ান প্লাস, ঠিক আছে, বুঝতে পারলি? দেখ এক্স, তাহলে অ্যান্সার কি দাঁড়াচ্ছে এক্স। আবার বোঝার চেষ্টা কর, যে সব কিছু আমি এটা পড়াচ্ছিলাম না এই কারণেই, কারণ আমার একটা অন্য ভয় ছিল। বেশ, এই দেখ এক্স অ্যাজ ইট ইজ আছে এখানে, এক্স অ্যাজ ইট ইজ আছে, এক্স অ্যাজ ইট ইজ রেখেছি। এই যে এটার সাথে এটা কমন নিয়েছি এক্স ওয়াই কে, আর জেড যেহেতু একা করে থাকছে এই জন্য এক লাগিয়েছি। এক্ষেত্রে সেম তাই, ওয়াই একা করে থাকবে, একে তো সাইনের পরে আনতে হবে, তার জন্য এক লাগিয়ে দিয়েছি। পর এই দুটোর আইডেন্টি আমরা এখান থেকে ফাইন্ড আউট করে এক বসেছি, তাহলে আমাদের এক্স। তো সরলীকরণ প্রায় শেষ। এই কটা সরলীকরণ আমি দেখাবো ভেবেছিলাম, না খুব একটা, দাদা এই কটা প্র্যাকটিস করেছিল। যে অনেক খাটাখাটনি গেছে, মানো হয়নি ঠিক মতো। এটাকে প্রুভ কর দেখি, প্রুভ মি, প্রুভ, প্রুভ প্লিজ। যে কটা কোশ্চেন দেখালাম, মেথড দেখালাম, এর বাইরে সরলীকরণ আর আমার প্র্যাকটিস করে কোনো লাভ নাই, এবার নিজেদেরকে প্র্যাকটিস করতে হবে। কোশ্চেন আমি বলে দেবো, ঠিক আছে, কোশ্চেন আমি বলে দেবো, কারণ এই বইয়ে যদি আমি দেখি পিওআই কিতে চলে যায় ডাইরেক্ট, তবে না থেকে সরলীকরণে পিওআই কি 2019-এর পার্ট, 2019-এর সরলীকরণ কোনটা এসেছিল? কোশ্চেন প্র্যাকটিক্যাল সিলেবাস না, 2019, আচ্ছা 2023-এ যাই, 23-এ দেখতে পাচ্ছি আমি সরলীকরণ, আচ্ছা, আরে এই এইটার এইটা পারবি না রে, একটু আগে তো একটা আইডেন্টি দেখালাম, এটা পারবি না, এই আইডেন্টি থেকে করতে পারবি না, এটা দিয়ে এটাকে প্রুভ করে এটাকে আনা যাবে না? এ প্লাস বিসি কি এমন আছে?
একবার ডিস্ট্রিবিউট করব, এটাকে এটার সাথে এ দেবো আর একবার এটার সাথে এটা দেবো, তো এখানে একটা যেটা আসবে যেটা এ ইন্টু যে এ ফরমেশনটা সেখান থেকে একটা এ পাবো, আর বিসি কে অ্যাজ ইট ইজ ছেড়ে দেবো, একটা এ পাবো আমরা, আর বিসি কে অ্যাজ ইট ইজ ছেড়ে দেবো, তাহলে আমাদের প্রমাণ হয়ে যাবে। সেন্স না? বেশ, আর কি এসছে? একটা গেল, আর একটা এসেছে সত্য সরণি এসেছিল, কিন্তু সত্য সরণি নিয়ে আমাদের কোনো কাজ নেই, আমরা আগে করেছি। নেক্সট তো বললাম সরলীকরণ, আরে এটা, এটা রে এটা, এটা, এটা দেখছিস, এটা না, হুম, এটারই আর কিছু লাইন অ্যাড করে দিয়েছি বাস, খাটনি বাড়িয়েছে আর কিছু না। করানো যেত কিন্তু অত টাইম নেই আমার কাছে, 4:30 পর্যন্ত ট্রেন ছিল, এই 5:30 পর্যন্ত 5 মিনিট দেরি আছে। তো যাই হোক, করা যাবে, যেগুলো করা যাবে এইটুকু শেখানোর পর সূত্র শিখিয়ে দিয়েছি, আইডেন্টি শিখিয়ে দিয়েছি, এরপর আমাকে প্রয়োজনই নেই এটা বলার জন্য। কারণ আমি যখন সরলীকরণ করি আমার অঙ্কের কথা মনে করলে কেমন করে, বাস তাছাড়া কিছু না, সব ভেঙে ভেঙে ট্রাই করতে হবে। প্র্যাকটিস সেশনে তো আরো কোশ্চেন নিয়ে আসবো, হুম, সব হোল চ্যাপ্টার গুলোকে এক জায়গায় করবো, দিয়ে করবো। বেশ, 2023 গেল ভাই। 2022-এ সরল করো একটা এসেছিল, 2022 না 2020-তে, মানে বোর্ড থাকলে না খুব ভালো লাগতো, এই মাউস দিয়ে করতে এত বিরক্ত লাগছে রে, মাউস দিয়ে করতে। 2020-তে একটা এসেছিল, যে বলেছে এক্স ওয়াই বার জেড প্লাস, দাঁড়া আমি একটু দাঁড়া, একটু দাঁড়া, একটু দাঁড়া, হ্যাঁ, কারণ 2020 কোশ্চেনটা দেখবো। আচ্ছা, এখানে যে গ্রুপ সি বলেছে না, উত্তর দাও কিছু, তোর মুগ্ধা, আমি তো ভোকেশনাল দেখেছিলাম, তো কি জানি না, মানে যদি এটা ছাড়ার কোনো অপশন যদি থাকে, তাহলে আমি বলবো এটা ছেড়ে দে। কেন ছেড়ে দে? এই কারণে ছেড়ে দে, এই কারণে ছেড়ে দে, সলভ করতে অনেকক্ষণ লাগবে, যতক্ষণ না বাড়ি থেকে তোরা প্র্যাকটিস করে নেবে। আমি প্র্যাকটিস করে যাইনি, আমি প্র্যাকটিস করে যাইনি, আমি যা সূত্র পড়ে গিয়েছিলাম, সূত্র সূত্র, হুম, ওই 20টা সূত্র, ওই 30টা মতো আইডেন্টিটি, আর দুই একটা অঙ্ক অঙ্ক প্র্যাকটিস করে নিয়েছিলাম, বাস এই থেকে আমার কমপ্লিট হয়ে গিয়েছিল, নাম দিয়ে এসেছিলাম। প্রথমে এই ভাঙতে ভাঙতে এইটা সেটার সাথে ভাঙলি, এখান থেকে আহ, একটা আসবে ওয়াই বার, আলাদা হয়ে যাবে, ওয়াই বার 1 দিয়ে দেবো, জেড, তাও যদি না করি এই জেডটাকে এটার সাথে ভেঙে নেবো, ভেঙে রেখে দেবো, ভেঙে রেখে দিলাম এক্স ওয়াই, হ্যাঁ এটাকে এটার সাথে ডিস্ট্রিবিউট আমাকে করতেই হবে। তারপর আমাদের ওই কমিউটেটিভের থেকে বড় কথা যেটা আমাদের ল আছে, এটা অনেক কাজে লাগবে। আমাদের যে লটা আছে না অ্যাসোসিয়েটেড, রেডিউস ল অনেক কাজে লাগবে, এখান থেকে দিয়ে করে দেবো। আমি করাবো না ভাই, বোর্ড যেদিন পাবো বা নোটপ্যাডটা কিনবো সেদিনকে ভেঙে ভেঙে দেখাবো ভাই, মাউসতে খুবই ঝিল্লি লাগবে, বোঝার চেষ্টা কর। পারা যাবে, তোরাই পারবি, আমি যদি না পারি তোরা পারবি, আমি খালি সূত্র বলার জন্য প্রেজেন্ট, সূত্র বলবো আমি করবো, তোরা এবার পরিপূরক চলে আসবো, আসছি পরিপূরক, আসছি, আসছি, তার আগে আমি বলি আর কি কোশ্চেন এসেছিল দেখি, পারার মতো কোশ্চেন এসেছিল একইভাবে, ওটা আমরা একটু আগে করলাম, একটু আগে করলাম, এ ব্যাক হয়ে যাচ্ছে এখানে,
একটু আগে করেছি, 2019-এর কোশ্চেন আমরা করেছি, 17 করেছি, 16 করেছি, 17-র কোশ্চেন করেছি, 16-র কোশ্চেন করেছি আমি দেখেছি। 18 কি ছিল দেখি, 18 কি ছিল দেখি, 18 ছিল সিম্পলিফাই করো, একই যে 23-এ যেটা এসেছিল ওরই সমতুল্য। ওরে ভাইরা ভাই, ওরে ভাইরা ভাই, হ্যাঁ ওরে ভাইরা ভাই না ওই, ঠিক আছে, ওরে ভাইরা ভাই, তো করাবো না। 2017 করলাম, 2017 হয়েছে, 16 হয়েছে, আর কিছু নাই টাকা। এবার যেটা করবো, কমপ্লিমেন্ট করো। ওরা কমপ্লিমেন্ট বলে ভাই যা আছে নট চাপি দিয়ে, নট নট তো এটা কোনটা নিয়েছি, যদি আমি এই কোশ্চেনটারই বলি, আমি আছি ভাই, আমি আছি, কোথাও যাইনি, সমস্যা হচ্ছে ভাই, জিরো বিপিএস, এবার জিরো কে বিপিএস সমস্যা হবে না, তো পাওয়া যাবে, অবশ্যই যাবে। আমার ছবি আটকে গিয়েছে, আমি তো চেকিং করি আবার, ও সময় কিছু ভালো লাগে না, অনেক কিছু সহ্য করতে হয় এই সমস্ত অনলাইন। তাই না তো, কথা তো শোনা যাচ্ছে, না দেখা হবে না। এটাকে ওভারঅল আমরা কমপ্লিমেন্ট করব, ঠিক আছে, ওভারঅল আমরা কমপ্লিমেন্ট করব, বেশ যখন দেখা যখন হচ্ছে না, ক্যামেরাটাকে আমি সেট করে দিই, ওভারঅল আমরা কমপ্লিমেন্ট করব, ঠিক আছে, তো ওভারঅল কমপ্লিমেন্ট করে কি করব দেখ, ভাগ করে দেবো, ওভারঅল কমপ্লিমেন্ট করব, দিয়ে এক একটা ফাংশনকে এক একটা দিয়ে দেবো, ঠিক আছে, এ থেকে গেল বার, এ হোল বার থেকে গেল, তাও হচ্ছে না, তাও হচ্ছে না, আমরা বলে দিলাম ওয়াই, এটা সমান জানিব এইটা, তাহলে এক্স বার ওয়াই হবে, ঠিক আছে, এক্স বার ওয়াই হবে, বা যেহেতু যোগের ক্ষেত্রে আমরা পারবো না, তাই জন্য আমরা গুণ আঁকা যখন কমপ্লিমেন্ট আমরা ছাড়াবো, কিন্তু বলতে ভুলে গেলাম, যেহেতু আমার ভালো লাগছে না, তাই জন্য আমি আর ছেড়ে দেবো এবার, সেহেতু আমরা এগুলোকে সরাবো, যেহেতু ছাড়াছাড়ি করে নিলাম, কমপ্লিমেন্ট করে নিলাম আমরা, কমপ্লিমেন্ট করে দিলাম মানেই সাইন চেঞ্জ হয়ে যাবে, এখানে ইন্টু হয়ে যাবে, একটা দাঁড়াবে এক্স ইন্টু এই, আর এগুলো প্লাস দাঁড়াবে, আর সত্যি সত্যি আমার ভালো লাগছে না, হ্যাঁ, এটা যে আলাদা আলাদা করবো যখন, এইটা দাঁড়াবে, ঠিক আছে, তো এইটা দাঁড়াবে, এইটা দাঁড়াবে, এইটা দাঁড়াবে, আর কার মাথায় বার আছে সে থাকবে বেটা, এই এই দাঁড়াবে, খুবই সহজ, কমপ্লিমেন্ট করা খুবই সহজ, এবার কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে, এই কোশ্চেনটার দ্বারাই ক্লিয়ার হয়ে যাবে, এই কোশ্চেনটার দ্বারাই ক্লিয়ার হয়ে যাবে, তাও আমি এটাকে ট্রুথ টেবিল দিয়ে করবি, ঠিক আছে, দেখবি, আচ্ছা, এ বি, এদের মাথায় বার আছে, এর মাথায় বার আছে,
প্লাসে আছে, প্লাসে। বি সি, সি এ, বাড়বে, বাড়বে, বি এর মাথায় দেব, সি এর মাথায় দেব। ঠিক আছে, কমপ্লিমেন্ট করতে বলে এক কি করব, হোল বার চাপাবো। দুই কি করব, ভাগ করব, ভাগ করে দেব বারগুলিকে। ঠিক আছে, দুই ভাগ করে দেবো বারগুলিকে। সাইন চেঞ্জ ইচ অ্যান্ড এভরি ফাংশন, তারপর ফর্মুলা, দেন অ্যান্সার। ঠিক আছে, লেখা খারাপ হচ্ছে, মনে থাকে কথাগুলো শুনে যেন মনে থাকে। একটা উদাহরণ দেখালে বোধহয় আরো মনে থাকবে। এটা যেমন, এটা দেখ, এক্স ওয়াই বড় একটু হবে, জেড আছে, প্লাস এক্স বার ওয়াই জেড, হোল কমপ্লিমেন্ট কর, কর, করার পর ভাগ কর। আমি একবারে করছি কারণ আমার ফেসিলিটি আছে। শর্ট কোশ্চেন হলে কত সহজে করে দিতে পারবো না। দাঁড়াবে, দেখ, এটা এক্স দাঁড়াবে, এক্স প্লাস ওয়াই বার দাঁড়াবে, প্লাস জেড দাঁড়াবে, ইন্টু আছে, এটা এক্স দাঁড়াবে, ওয়াই বার দাঁড়াবে, প্লাস জেড দাঁড়াবে। এটা ডবল বার, হ্যাঁ, ডবল বার, ডবল বার, এটা ডবল বার। ঠিক আছে, কত সহজ হয়ে গেল, তাই না? কিছু করলাম না, ভাগ, বার দিলাম, বার ভাগ করে দিলাম, বার ভাগ করে দিলে প্রত্যেকটা ফাংশনের জন্য সাইন চেঞ্জ করলাম, তারপর ফর্মুলা বেসিস করে করে দিলাম। ফর্মুলা যেহেতু এটাই এখন চলছে, এটাকেই। এবার যদি আমি বলি সিম্পলিফাই করো, তোরা কি করবি, তোরা জানিস অনেক বড় হবে এটা, তাই না? বেশ, তাহলে এটা আমাদের অ্যান্সার দাঁড়াচ্ছে এটা। সিম্পলিফাই পরিপূরক করা অনেক সহজ না এটার থেকে? ইয়েস, এটা ঠিক। তাই এটা কি আছে দেখবো, তো ছোট লাগছে এটা। এক্স ওয়াই, এক্স বার ওয়াই প্লাস এক্স জেড বার, তাই না? বার দেবো, বার ভাগ করবো, বার ভাগ করবো, সাইন চেঞ্জ করবো, সাইন চেঞ্জ করবো, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা লিখে নেব। কত কঠিন!
কত কঠিন রে, কঠিন, কোথাও না কঠিন, খুব সহজ না। এটা একটু আগে করলাম না। হ্যাঁ, কি দাঁড়ালো এটা? আরে, ছি 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 ছি, একই কোশ্চেন দুবার হয়ে গেছে, অসুবিধা নেই। এই দেখ আমি এখানে নিয়ে এসেছি, ঠিক আছে, অসুবিধা নেই, কিছু না। সাপোজ ধর এরকম আছে, পারবি না? হোল বার দেবো, হোল বার দিয়ে বার ভাগ করবো, সাইন চেঞ্জ করব, আনসার লিখবো। ঠিক আছে, কঠিন না। তো বেশ, আজকের এই পর্যন্ত থাকবে। থ্যাংকস ফর এভরিওয়ান। খুব ভালো লাগলো সিম্পলিফিকেশনে। আমি যে আসল জাদু কাঠি সেটা হচ্ছে ফর্মুলা, সিম্পলিফিকেশন আর কিছু না। আর কমপ্লিমেন্ট করার তো প্রসেস বলেই দিলাম, সিম্পলিফিকেশন করার প্রসেস বলে দিলাম। আর মেন হচ্ছে ফর্মুলা, প্র্যাকটিস, ঠিক আছে, প্র্যাকটিস। কারণ ফর্মুলাগুলো মেমোরাইজিং করতে হবে, রিমেম্বার করতে হবে। যে 20টা আইডেন্টি দেখে দিয়েছি প্লাস ফর্মুলা যেটা ছিল সেটা, আর প্র্যাকটিস, ঠিক আছে। বইয়ের উদাহরণগুলো প্র্যাকটিস করে যাবে, তাহলেই পরীক্ষা করে দেবে, এর বাইরে আর কিছু আছে না। এই ছিল সিম্পলিফিকেশন, আর কিছুই না। জাস্ট বোর্ডে করতে পারলে আমার ভালো লাগবে, অনেক অনেক কোশ্চেন আরও এক্সট্রা করানো যায়। অনেকের মনে অনেক রকম খুঁতখুঁতি যায়, ঠিক আছে, অসুবিধা নেই। নেক্সট আমাদের চ্যাপ্টার শুরু হবে নিউ, একদম টাটকা এইচটিএমএল। এইচটিএমএল এখন আমি মাস্টার হইনি, এইচটিএমএল এখন আমি কিছুই জানি না। যেটুকু জানি, যেটুকু শিখছি সেইটুকু শেখাবো জাস্ট। তারপর আস্তে আস্তে যেমন যেমন শিখবো তেমন তেমন শিখাতে থাকবো। তারপর এইভাবে যখন শিখিয়ে দেবো তখন আমার 1 বছর এক্সপিরিয়েন্স হয়ে যাবে, তখন আমি নেক্সট আবার যেতে শেখাবো। ঠিক আছে, তো আজ এই পর্যন্ত থাকছে, দেখা হচ্ছে আবার নিউ চ্যাপ্টারে। তো বাই।